আল্লাহ পাক রব্বুল আলামিন পাক কালামের মধ্যে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, ৮২ বার আকিমুস সালাত, আকিমুস সালাত, আকিমুস সালাত ৮২ বার বলেছেন। সালাত কায়েম করো, কায়েম করো, সালাত কায়েম করো। ওয়া আতুয যাকাত ওয়া আরকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? তোমরা নামাজ পড়ো, তোমরা যাকাত দাও, ওয়া আরকাউ মা'আর রাকিঈন, রুকুকারীর সাথে রুকু করো। অর্থাৎ তোমরা একা একা নয়, বা জামাত নামাজ পড়ো। বড় করে বলেন সুবহান। এই জন্য নামাজ ফরজ করেছেন কে? আরো জোরে বলেন না কে? অনেক সময় অনেক মানুষ দেখা যায় ঘরের পাশে দোকানে বসে থাকে, মসজিদ থেকে আওয়াজ আসে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আওয়াজ আসে কি আসে না? আচ্ছা বলেন তো, হাইয়া আলাস সালাহ এটা কি মুয়াজ্জিন ডাক দিতেছেন না আল্লাহ? এটা ডাক কার? নেতা ডাক দিলে রাতে ৩টায় দৌড় দিতে পারে, এমপি ডাক দিলে ভাতের পাত থেকে উঠে দৌড় দিতে পারে। আর আমরা কেমন বান্দা, আল্লাহর ডাকে আমরা সাড়া দিতে পারি না। তাহলে বোঝা যায় আমরা আল্লাহকে মুখ থেকে মানি, মন থেকে মানি। জোরে বলেন না, মন থেকে মানি। ওরে আল্লাহর বান্দা, নবীর উম্মত, ওরে মাওলা যখন তোরে ডাক মারে, এই ডাক মসজিদের মুয়াজ্জিনের পক্ষ থেকে নয়, উনি হলেন মাধ্যম, কিন্তু ডাকটা হলো কার? আমার আল্লাহ তোমারে ডাকে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকে। আপনাকে তো মুহাব্বতের সুরে ডাকতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠিক কি না? আপনি বলতেছেন আন-নাওমু খায়রুম মিনাস সালাত। আবার অনেক মসজিদের মধ্যে দেখা যায় হুজুর যদি লম্বা করে আজান দেয়, বলে হুজুরটা তো লম্বা করে কেন আজান দেয়? ঘুমের মধ্যে ডিস্টার্ব হয়। আছে না নাই? আরো জোরে বলেন না, আছে না নাই? ওরে তুমি যখন মাওলার ডাকে সাড়া দাও, রাতের ঘুমকে হারাম করে তুমি যখন দাঁড়ায় যাও, আমার আল্লাহ বলে ফেরেশতা দেখ 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 দেখ, আমার বান্দারে আমি আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দাওয়াতেরি আরামের ঘুমকে হারাম করে আমি মাওলার প্রেমে দৌড় মারে মসজিদে। সুবহানাল্লাহ বলেন। ওরে প্রেম তো দাবি করো আল্লাহকে ভালোবাসি, মুখে ভালোবাসা বলা এক জিনিস, আর বাস্তবে ভালোবাসা প্রমাণ করা আরেক জিনিস, ঠিক কিনা? এই জন্য শায়ের বলেন, ওরে প্রেম খেলাই শিখের মামেলা। আমি তো একটু দরবারি মানুষ, একটু দরবারি কালাম পড়লে কোনো নারাজ হবেন? ওরে প্রেম খেলাই শিখের মামেলা, সবে জানে না আশিক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে, ইশক ছাড়া মাওলা দিদার কখন মিলে না রে। ওরে প্রেম খেলাই শিখের মামেলা, সবে জানে না সালাত নিয়া। প্রেম এমনি সবাই বলে আমি আল্লাহকে ভালোবাসি। আল্লাহর ভালোবাসা মুখে বলা এক জিনিস, আর আল্লাহর ভালোবাসা বাস্তবায়ন করা, দেখানো আরেক জিনিস, ঠিক কিনা?
আমার দয়াল নবী বলেন আল্লাহর তরফ থেকে ঘোষণা করে কোন ব্যক্তি যখন আযানের শব্দ শুনে উযু কালাম করে যখন মসজিদের দরজায় চলে আসে সে পৃথিবীর কারো ঘরের মেহমান নয়, এমপি মিনিস্টার চৌধুরীর মেহমান নয়। প্রধানমন্ত্রী যদি আপনাকে ডাকে, আপনি যদি প্রধানমন্ত্রীর ঘরে যান, আপনার বড় খুশি লাগবে। আজকে দুপুর 3টায় আমি চট্টগ্রাম জেলা প্রশাসকের মধ্যে ডিস্ট্রিক্ট এসপি অর্থাৎ চট্টগ্রাম জোনের মধ্যে ফেনী থেকে শুরু করে আপনার কক্সবাজারের আগ পর্যন্ত পুরো চট্টগ্রাম জোনের যিনি পুলিশ সুপার তিনি আমাদেরকে ডেকেছেন, আমরা দেখা করেছি, মাজার ভাঙার বিষয়ে পরামর্শ করেছি। আমি যখন সেখানে গেলাম আমার বড় ভালো লাগলো, পুলিশ সুপার আমাদেরকে ডেকেছেন, কারণ তিনি কোন সাধারণ থানার ওসি নয়। ফেনী থেকে শুরু করে কক্সবাজারের আগ পর্যন্ত যতগুলা থানা আছে ওনার আন্ডারে চলে। এটা তো কোন দুনিয়ার কয়েকটা থানার প্রতিনিধি নয়। আপনি যখন মসজিদে ঢুকলেন আপনি হলেন কুল কায়নাতের মালিক যিনি আল্লাহ, আপনি তার ঘরের মেহমান হয়ে গেলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনি যখন এই মসজিদে ঢুকলেন আপনি কি মুসল্লি কমিটি অথবা মসজিদ কমিটির মেহমান নাকি আল্লাহর? আমার আল্লাহ বলে বান্দা রে, যখন তুই মসজিদে ঢুকলি তুই আমার মেহমান, যখন তুই কাতারের মধ্যে দাঁড়ায়া গেলি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলে যখন তুমি দাঁড়িয়ে গেলা, ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে যখন দাঁড়িয়ে গেলা, ইমাম যখন আনা ইমামুল লিমান হাযরা ওয়া মান ইয়াহযুর বলে নিয়ত করে নিলেন। ও আমার বান্দা, তুই কি জানিস তুই কোথায় দাঁড়ালি, কার সামনে দাঁড়ালি? তোর সামনে আমি আল্লাহ, আমার সামনে তুই বান্দা। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। যদিও বা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদিও বা তুমি আল্লাহকে দেখছো না, কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তুই আমার সামনে দাঁড়ানো, তোর যদি বাতিনি চক্ষু থাকতো আমি আল্লাহর নূরের টাচ তুই অনুভব করতি। যদি তোর কাছে লাড়ার থাকতো, যেরকম জ্বর উঠলে থার্মোমিটার দিয়ে চেক করা লাগে, আল্লাহর রহমতকে চেক করার জন্য একটা থার্মোমিটার আছে যার নাম হলো কলব। সুবহানাল্লাহ। বান্দা তুই আমার সামনে, আমি তোর সামনে, যখন তুই দাঁড়াস দুজন সামনাসামনি, যখন তুই রুকুর মধ্যে যাস তখন তুই আমি আল্লাহর আরো কাছে। বান্দা তুই যখন সিজদার মধ্যে যাস তখন তুই তো টাইলসের মধ্যে সিজদা করিস না, জমিনের মধ্যে সিজদা করিস না, তোর সিজদা তোর কপালটা মাটির মধ্যে লাগে না রে বান্দা। আমার দয়াল নবীর জবানে আল্লাহ ঘোষণা করেন ইন্না সাজিদা ইয়াসজুদু ফি কদমার রহমান। তুই যখন সিজদা করিস আল্লাহু আকবার বইলা, তুই যখন কপালটা ঝুঁকায়া দিস আল্লাহু আকবার বইলা, তোর নাকার কপাল যখন জমিনের মধ্যে লাগে রে বান্দা, তোর ওই কপাল জমিনে লাগে নাই, আমি আল্লাহর কুদরতি কদমের মধ্যে তোর কপাল লাগে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, তোর কাছে দুনিয়া ভালো লাগলো,
আল্লাহর কদম কেন তোর কপাল লাগাইতে ভালো লাগলো না? তোর কাছে বউ ভালো লাগলো, জমি ভালো লাগলো, টিভিটাও ভালো লাগলো, চায়ের দোকান ভালো লাগলো, আল্লাহর কদম কেন, কুদরতি কদম তোর ভালো লাগলো না? ও মুমিন, তুমি তো মুখে মুমিন দাবি করছো, বাস্তবে তুমি মুমিন হতে পারো নাই। হয়তোবা তুমি কিয়ামতের ময়দানে যাইয়া বলবা, আল্লাহ ও আমার রব্বুল আলামিন, আমি আপনার শাহী দরবারে ফরিয়াদ করছি, আল্লাহ দুনিয়ার কাজ আমাকে মসজিদের মধ্যে যাইতে দেয় নাই, আল্লাহ আমি সমাজের নেতা, মসজিদে যাইতে পারি নাই, সমাজ সেবা করতে করতে চলে গেছে। আমার আল্লাহর সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বরকে ডাকবে, তোমার সামনে দাঁড় করায়া দিবে। ও পয়গম্বর, আমি তোরে কতটুকু ক্ষমতা দিয়েছিলাম? একটা ইউনিয়নের বলে না, একটা থানার আল্লাহ জিজ্ঞেস করবেন, পয়গম্বর বলবেন না, ও আমার সুলাইমান পয়গম্বর, তোকে আমি কতটুকু ক্ষমতা দিয়েছি বলে? দুনিয়ার যতটুকু আমার ক্ষমতাও আপনি দিয়েছেন ততটুকু। শুধু দুনিয়া নয়, আমার ক্ষমতা হাওয়ার মধ্যেও চলতো। বড় করে বলেন সুবহান। ও সুলাইমান পয়গম্বর, বল বল বল, তোর এত ক্ষমতা দিয়েছি, এত দায়িত্ব দিয়েছি, সারা দুনিয়া তুই চালাইছিস, আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমতাবান হইয়া। পয়গম্বর রে, আমি আল্লাহকে তুই ভুলে গেছিস কিনা বল? আমার এই বান্দা একটা ইউনিয়নের নেতা হইয়া আমি আল্লাহর কথা মনে রাখতে পারে নাই। সুলাইমান পয়গম্বর বলবেন, আল্লাহ আমার যত বড় ক্ষমতা হোক না কেন, আমার পরিচয় হলো আমি তোমার বান্দা, আমার পরিচয় হলো আমি তোমার গোলাম। আমি দুনিয়াতে ক্ষমতা চালাইছি তোমার দয়ার কারণে। আল্লাহ, আমি তোমার দেওয়া দায়িত্ব পালন করেছি, কিন্তু আমি এক ওয়াক্ত নামাজ কাজা করি নাই, ছাড়ি নাই। তখন আপনাকে বলবে, পয়গম্বরের জবানের কথার উত্তর দাও, বিজি তুমি বেশি ছিলা নাকি আমার সুলাইমান বেশি বিজি ছিল? তখন তুমি চোখের পানি ছাড়বা, চোখের পানি ছাইরা, তুমি চোখের পানি ছাইরা কাঁদবা, কিন্তু আল্লাহর সামনে তোমার এই চেহারা দেখাইতে পারবা না। আমার আল্লাহ বলে, বান্দা তোকে যে ক্ষমতা দিলাম আমি আল্লাহ, তোকে গাড়ি দিলাম আমি আল্লাহ, তোকে বাড়ি দিলাম আমি আল্লাহ, ঘর দিলাম আমি আল্লাহ, শান্তি দিলাম আমি আল্লাহ, রিজিক দিলাম আমি আল্লাহ, পয়সাওয়ালা বানাইলাম আমি আল্লাহ। তোর যদি হার্টের মধ্যে একটা ছিদ্র দিয়া দিতাম, জীবনভর তুই পঙ্গু থাকতি। জন্মের সময় যদি চোখ দুইটার আলো না দিতাম, জীবনভর অন্ধ থাকতি। জন্মের পরে যদি জবানটা না দিতাম, তুই বুবা থাকতি। জন্মের পরে শ্রবণ শক্তি না দিলে তুই কানা থাকতি। ওরে আমি আল্লাহ তোরে তো ক্ষমতা দিলাম, আমি তো তোর কাছে কিছু চাই নাই। 5 ওয়াক্তে 5 বার তোরে আমি কত মায়া দিয়া ডাকছি, কত মোহাব্বত দিয়া ডাকছি। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কেন একটু আমাকে সাড়া দিলি না? আমি আল্লাহ তোরে এত কিছু দিলাম, কেন তুই আমাকে স্মরণ করলি না? চোখের পানি ছাড়বা, আল্লাহর একবার সুযোগ দেন, দুনিয়াতে যাব, যাইয়া ইবাদত করব, 1 সেকেন্ডও ক্ষান্ত দিব না। আল্লাহ বলেন, যা সুযোগ দেওয়ার দিয়েছি, আজকে তোর কোনো নিস্তার নাই, নিস্তার নাই, নিস্তার নাই। আরেকজন দাঁড়িয়ে বলবেন, আল্লাহ জন্মের পর থেকে অসুখ আর অসুখ, অসুখের কারণে নামাজ পড়তে পারি নাই, দুর্বলতার কারণে নামাজ পড়তে পারি নাই। আল্লাহ আইয়ুব পয়গম্বরকে ডাকবেন, ও পয়গম্বর বলো না তোমার কেমন অসুখ ছিল? আল্লাহর দরবারে কাইদা আইয়ুব পয়গম্বর বলবে, আল্লাহ আপনি আমার পরীক্ষা নিয়েছিলেন, গায়ের মধ্যে পোকা, মাথার তালু থেকে পায়ের তালু 1 জাররা পরিমাণ জায়গা বাকি নাই যেখানে পোকায় কামড়ায় নাই, পুঞ্জরে নাই।
এলাকার মানুষ দুর্গন্ধ বলে আমাকে বস্তায় ভরে জঙ্গলে পাঠিয়ে দিয়েছে। আমার 7 বিবি সবাই চলে গেল, বিবি রহিমা ছাড়া কেউ আমার পাশে ছিল না। আল্লাহ তো অসুস্থ ছিলাম, সবাই দূর 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 করে তাড়িয়ে দিয়েছে। এই যে 17-18 বছর তুই অসুস্থ ছিলি, ও পয়গম্বর বল বল বল, আমি আল্লাহকে ভুলে গেছি কিনা? পয়গম্বর বলে, আল্লাহ 17-18 বছর পোকায় খাইছে, আমার ব্যথা লাগে নাই, যন্ত্রণা লাগে নাই। বলে কেন? বলে কারণ আমি 24 ঘন্টা তোমার জিকিরে থাকতাম, তোমার ইবাদতে থাকতাম। আমার গায়ের পোকার কামড়ে যন্ত্রণা চাইতো, তুমি মাওলার প্রেমের জিকির বেশি বেশি ভালো লাগতো। বড় করে বলেন সুবহান। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা। ও বলো আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহান ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া তাহলে নামাজ এটা ছাড়া যাবে, ইবাদত ছাড়া যাবে। আরো জোরে বলেন না যাবে। কারণ কিয়ামতের ময়দানে সবচাইতে বড় বাধা, যেই বাধা অতিক্রম করলে আপনি জান্নাতে যাওয়া কনফার্ম, ওই বাধার নাম হলো নামাজ। ঠিক কিনা? এই নামাজ আপনি যদি সঠিকভাবে আদায় না করেন, আপনি কিয়ামতের ময়দানে পার পাওয়ার কোনো সুযোগ আছে? জোরে বলেন না আছে? জেনে রাখেন, জেনে রাখেন, যারা বেনামাজি যারা, তাদের জন্য আল্লাহ পাক দুনিয়া, কবরে এবং আখিরাতে মোট 15টি শাস্তি রেখেছেন। কয়টা? জোরে বলেন না কয়টা? 15টা শাস্তি রেখেছেন, যার মধ্যে 6টি রয়েছে দুনিয়ায়, যার মধ্যে 3টি রয়েছে মৃত্যুর সময়, যার মধ্যে 3টি রয়েছে কবরে, যার মধ্যে 3টি রয়েছে হাসরের ময়দানে। মোট কয়টা? 15টা। এর বেনামাজি শোনো, তুমি নামাজ পড়ছো না, শাস্তি তোমার জন্য দুনিয়াতেও আছে, শাস্তি তোমার জন্য সখরাতেও আছে, শাস্তি তোমার জন্য কবরেও আছে, শাস্তি তোমার জন্য হাসরেও আছে। 1 নাম্বার, যারা বেনামাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজি থেকে বরকত উঠায়া নেয়। যতই কামক না কেন, যতই টাকা ইনকাম করুক না কেন, 1 লাখ টাকা ইনকাম করলেও 1.5 লাখ টাকা খরচ, 50,000 টাকা কর্জ। কিন্তু একজন মসজিদের মুয়াজ্জিন ইমাম দেখো 5,000, 7,000, 8,000, 10,000, 12,000 টাকা বেতন। দেখা যায় ওই 12,000 টাকার মধ্যে আল্লাহ এত বরকত দিল, এত বরকত দিল, 10,000 টাকা দিয়ে সংসার চলো, আরো 2,000 টাকা জমা থাকে। কারণ এই বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না কে?
তাইলে যারা বেনামাজি নামাজ পড়বে না তারা দুনিয়ার মধ্যে 6টি শাস্তি পাবে। এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের থেকে বরকত উঠিয়ে নেবেন, ইনকাম করবে কোন দিকে যাবে বলতে পারবে না। 2 নাম্বার হলো বেনামাজি যারা তাদের চেহারার নূর চলে যাবে, ঠিক কি না? দেখবেন অনেক ব্যক্তি গরিব, ভালো করে সরিষার তেল মুখে দেওয়ার মতো তার তৌফিক, কিন্তু সে কালো হইতে পারে কিন্তু চেহারার মধ্যে একটা চক 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 করে। এটা ফেয়ার এন্ড লাভলির গুণে নয়, এটা মাওলার মুহাব্বতের সিজদার গুণে। বড় করে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? এই জন্য নামাজ পড়লে আল্লাহ তার চেহারাকে মুখমণ্ডলের নূর কমায়া দেয় না বাড়ায়া দেয়? আরো জোরে বলেন না, কমায়া দেয় না বাড়ায়া দেয়? এবং জেনে রাখেন যারা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবে আল্লাহ তাদেরকে তাদের প্রতিটা কাজের বদলা দুনিয়াতে শান্তির মাধ্যমে দান করবে। বড় করে বলেন সুবহান। 4 নাম্বার হলো জেনে রাখেন যারা নামাজ ছেড়ে দিবে সে আল্লাহর দরবারে বিপদে পড়ে যখন দোয়া করে আল্লাহ বলেন বেনামাজির দোয়া আমি আল্লাহ কখনো কবুল করি না। এই জন্য আমরা দেখা যায় বলি আল্লাহর কাছে যাই, কারণ আমার জবান তো না পাক, আমি আল্লাহকে ডাকতে পারি না। এই রকম আলেমের হাত দিয়া যখন দোয়া করায় আল্লাহ খুশি হয়ে যায়। আজকে হযরতকে জিজ্ঞেস করেন আপনার হাতে দোয়া করাইলে কেন আল্লাহ খুশি হয়? আল্লাহ বলেন খুশি হওয়ার মূল কারণ হলো উনি আমার হুকুম করে পালন করে। এই জন্য দোয়া করার দেরি আমি কবুল করতে দেরি করি না। আর তুমি আমার হুকুম পালন করো না, বিপদে পড়া আমারে ডাকছো, এই জন্য আমি তোমার দোয়া কবুল করব না। তাহলে বোঝা গেল 4 নম্বরের মধ্যে যারা বেনামাজি তাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। 5 নাম্বার হলো জেনে রাখো যারা বেনামাজি দেখা যায় সুযোগ নেওয়ার জন্য মসজিদের আখেরি মোনাজাতে আইসা বসে কি বসে না, মাঝে মধ্যে মাহফিলে বসে বিরানির লোভে, এরকম আছে না? এখন মাহফিলে মানুষ আছে কিন্তু ইয়া নবী টান যখন দিবে তখন অনেক আশেক দৌড়ায় আসবে না, নকামাতের ওয়া বহুত আশেক নয়বু এচিবে কি ইয়া নবীর টানে সিধে নাকি খুশবুর টানে? কির খুশবু? হ্যাঁ কির খুশবু? ওয়া বিরানি আয়ের আল্লাহুম্মা আমিন হয় না নহয়? মাঝে মধ্যে 2-4 ফোঁটা চোখের পানিও পড়ে না নপড়ে? আল্লাহ হতে বিয়া কোন দোয়া কবুল হবে কিন্তু তোর দোয়া কবুল হবে না। তুই তো পার্মানেন্ট আশেক নয়, তুই তো ক্ষণস্থায়ী খুশবুর আশেক, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তাহলে নামাজ যদি ছেড়ে দেই আমাদের জন্য দুনিয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বরকত উঠিয়ে নেবেন। 1 নাম্বার হলো রিজিকের বরকত চলে যাবে, চেহারা নূর চলে যাবে, সে কোনো কাজের বদলা আল্লাহর কাছ থেকে পাবে না। 4 নাম্বার হলো তার দোয়া কবুল হবে না। আবার নেক বান্দাদের ভিতরে বসে থাকলো সবার দোয়া কবুল হবে, তার দোয়া কবুল হবে? জোরে বলেন না কবুল হবে? শুধু তাই নয় কোন বেনামাজি যখন রাস্তা দিয়ে হাঁটে আল্লাহর রহমতের ফেরেশতারা তার থেকে মাইলকে মাইল দূরে চলে যায়। আল্লাহকে বলে আল্লাহ আমাকে জান্নাতের সামনে ফেলো না। আল্লাহ এই বান্দার সামনে যাইতে মন চাই না, কারণ সে হলো বেনামাজি, আল্লাহ তার চেহারাও দেখতে মন চায় না। আর যখন কোন নামাজি যখন মসজিদের মধ্যে 5 ওয়াক্ত নামাজের পড়ে আল্লাহর দরবারে হাত তুলে দেয়, ও আল্লাহ বলে যখন মাওলার দরবারে ডাক মারে লক্ষ লক্ষ ফেরেশতা তার জন্য হাত তুলে দেয়। আল্লাহ তোমার বান্দা তোমার ওয়াফাদার, আল্লাহ যেই জন্য হাত তুলেছে আমরা ফেরেশতারাও সুপারিশ করছি আল্লাহ তার ফরিয়াদকে কবুল করে নাও। বড় করে বলেন সুবহান। তাহলে নামাজের দরকার আছে না নাই? হুজুর আমি ভুল করেছি এখন কি করব? তওবা করবে।
আবার তওবা মানে আবার লাতা কুরের নাম তওবা কি কুরো লাতা কুরো চিনো না নচিনো মানে নচিনো কত শব্দ লাতা কুরো মানে কি কুরি নে কুরি মানে কি বেড়া নাকি বেড়ি আর বেড়া মানে লাতা লাতা কুরো কি করে গুড় মধ্যে কি মারে টুন মারে হওয়ার গুড় মধ্যে কি মারে টুন মারি এরে খদ্দের খাই এরে মেডিল মুছে হয়তো তওবা তওবা জীবন কোনদিন খাইতাম না আবার যাইরে বুয়ার কানা দিলে কথা আগে আর কানা খাইতাম আবার কি করছুম আল্লাহর সাথে মস্কারি চলে জোরে বলেন না চলে ওরে দাসের ধর্ম সেবা করব দাসের ধর্ম সেবা করব হায়রে নামটি শুধু জপনা মৌলা নামটি শুধু জপনা রাজি কি বে রাজি খুদা রাজি কি বে রাজি খুদা তাই তো আমি জানি না মৌলা তাই তো আমি জানি না আরে খোদা যদি বেসাইতো ওরে পয়সাওয়ালা কিনিয়া লইতো ঠিক না আরে খোদা যদি বেসাইতো হায়রে পয়সাওয়ালা কিনিয়া লইতো আমরা গরিব কেদে মরতাম আমরা গরিব কেদে মরতাম দয়াল নাম তোর হইতো না মৌলা দয়াল নাম তোর হইতো না রাজি কি বে রাজি খুদা তাই তো আমি জানি না মৌলা তাই তো আমি জানি না সালাতুনিয়া তাহলে বেনামাজির শাস্তি হলো কয়টা 15টা কয়টা আরো জোরে বলেন কয়টা সে দুনিয়াতে জিন্দা থাকতে শাস্তি পাবে কয়টা 6টা এখন দুনিয়া থেকে কি সারা জীবন থাকা যাবে কুল্লু নাফসিন যায়িকাতুল এই মওতের টাইম যখন আসবে তখন একটা জিনিস আসবে যার নাম হলো কি সাকরাত যার নাম কি সাকরাতের সময় ডাক্তার কোনো কাজে আসবে বউ কোনো কাজে আসবে ছেলে কাজে আসবে নেতা কাজে আসবে বন্ধু কাজে আসবে কিন্তু রহমতুল লিল আলামিন কাজে ইবাদত কাজে জিকির কাজে ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক কিনা এইজন্য শায়র বলেন ওরে বসে রইলি রে মন খারাসে ও তুই বসি রইলি রে মন খারাসে ও তু রঙের বাজার বাঙ্গি যাইবো একদিন সগর নিমিষে ও তু রঙের বাজার বাঙ্গি যাইবো একদিন সগর নিমিষে আল্লাহর বান্দা কত সাকরাতের ব্যক্তিকে দেখেছি মুখ দিয়ে কথাও বলতে পারে না হাউ হাউ করে দুর্বল শরীরটাও নাড়াইতে পারে না সন্তান দৌড়াইয়া মসজিদ থেকে আমাকে নিয়ে যাই হুজুর আমার বাপটা সাকরাতের মধ্যে পড়েছে একটু করে যাইয়া তওবাটা পড়ায়া দেন যখন যাই উপস্থিত হই চোখের দুই পাশ দিয়ে শুধু পানি পড়ে বলি ইস্তেগফার পড়ো তওবা করো জবান দিয়ে কথা বের হয় না কথা বের হয় না ও আল্লাহর বান্দা যারা বেনামাজি যারা নামাজ পড়বে না এক নাম্বার সাকরাতের শাস্তি হলো
ওই ব্যক্তির মৃত্যু হবে জিল্লতির মৃত্যু, অপমানের মৃত্যু। সে দুনিয়া থেকে ইজ্জত নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না। 2 নম্বর হলো একদিক দিয়া পানি টুকাবে আর একদিক দিয়া বাহির হবে, অর্থাৎ তার মুখের মধ্যে কোনো দানা যাবে না, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। 3 নম্বর হলো ওই ব্যক্তি এমন পিপাসায় মারা যাবে, সারা দুনিয়ার পানি যদিও খাওয়ায়া দেয় আর পিপাসা মিটবে না। ঠিক কি না? আরে দুনিয়া ফাটাইল রে আল্লাহ, তোরে রোগানো রে দি ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? ঠিক না? ওরে দুনিয়া ফাটাইল রে আল্লাহ, তোরে রোগানো রে দি ও তুই টাকার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? ও তোরে আজারাইলে গ্রেফতারি করে লইব, লুকাই থাকবি রে তুই খার পাশে, ও ভাই লুকাই থাকবি রে তুই খার পাশে। ও তো রঙের বাজার ভাঙ্গি যাইব একদিন সগর নিমিষ। মুরব্বী এখনো কেন নামাজ ধরো নাই? তোমার দাড়ি পাকে, তোমার চুল পাকে, তোমার ভ্রু পাকে, তুমি কেন বসছো না? আজরাইল তোমার কাছে আসতেছে। আজরাইল বলে কমপক্ষে প্রতিদিন ও আল্লাহর বান্দা তোর ঘরের দরজায় 5 বার টুকা মাইরা যায়, সর্বোচ্চ 70 বার টুকা মাইরা বলি বান্দা এখনো ফেলাই জীবন কাটাও। যেই দিন এই দরজা দিয়া ঢুকবো খালি হাতে আর বের হব না, তোর রুটা তাই না বের করব। ওরে বেনামাজি তওবা করে নাও, মসজিদটারে খালি রাখো না। যখন হাইয়া আলাস সালাহ বইলা ডাক দেয় তাড়াতাড়ি মসজিদে আসো, কারণ সকরাতের সময় তোমার বন্ধু তোমার আপন না, সকরাতের সময় তোমার বিবি তোমার আপন না, সকরাতের সময় তোমার বন্ধু তোমার আপন না, কেউ তোমার সঙ্গে যাবে না, তোমার আমল তোমার ঈমান। এই জন্য আমার আল্লাহ বলেন কবরে আসার আগে 2টা জিনিস নিয়ে আসবা, একটা হলো ওয়া কুলুবিকুম, একটা হলো ওয়া আমালিকুম, একটা হলো পরিষ্কার কলব। এই পরিষ্কার কলবের জন্য মুর্শিদের কদমে যাও, আর নেক আমলের জন্য মসজিদ ইবাদতখানায় যাও। এই 2টা জিনিস সারা যদি কিয়ামতের ময়দানে দাঁড়াও, আল্লাহ দেখবেন না আপনি এমপি, আল্লাহ দেখবেন না আপনি কত বড় বাহাদুর, আল্লাহ দেখবেন না আপনার গায়ে কত শক্তি। আল্লাহ বলেন তোর চেহারা দেখে তোর বিচার করব না, তুই হতে পারিস ঠেলা গাড়িওয়ালা, হতে পারিস রিকশাওয়ালা, হতে পারিস দিনমজুর, হতে পারিস তুই ভিক্ষুক, তোর 2টা পাও নাই, অভাবে পড়ে তুই ভিক্ষা করেছিস, আমি আল্লাহ তারপরে তোর ছাড় দিব। কিন্তু যদি তুই 5 ওয়াক্ত নামাজ না পড়িস, জেনে রাখ তোর জন্য কিয়ামতের ময়দানে আমি আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া মেহেরবানি হবে না। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? আমরা কি আল্লাহর দয়া মেহেরবানি পাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? তাহলে আল্লাহর দয়া যদি মেহেরবানি পাইতে হয়, আল্লাহর ইবাদতের কোনো বিকল্প আছে? জোরে বলেন না আছে? প্রত্যেক ওলি আল্লাহ তারা কি নামাজ ওয়ালা না নামাজ ছাড়া? শাহেন সাহাবাজান কি বলে? হালাল খাও, নামাজ পড়ো, আল্লাহ আল্লাহ জিকির করো। এটা কি আমার কথা না ওলি আল্লাহর কথা? জোরে বলেন না কার কথা? এই জন্য বাবা সকরাতের মধ্যে 1 নম্বর হবে জিল্লতির মউত, বেনামাজির। 2 নম্বর হলো ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। 3 নম্বর হলো এত পিপাসা দুনিয়ার পানি সব খাওয়ায়া দিলেও তার এই পিপাসা যাবে না। ঠিক কি না? একটু দরুদ শরীফ পড়েন, সালাতুনিয়া।
তাহলে সখরাতের 3টা, কয়টা? আর দুনিয়াতে 6 কত? 9। এখন কি আযাব কি শেষ না আরো আছে? তাহলে সখরাতের পরে কি আসে? কুল্লু নাফসিন যায়িকাতুল মউতের পরে মানুষ কোথায় যায়? জোরে বলেন না। কবরে সেকুন কাঠ যেটা আপনি 2.5 লাখ টাকা দিয়ে বানাইছেন ওটা কি কবরে দিবে? নরম বালিশ গালিচা কবরে দিবে? জোরে বলেন না দিবে? এত দুনিয়ার ঘর বাড়ি এসি এখানে লাগাইছেন, চারিদিকে লাগাইছেন, কবরে এসি লাগানোর কোন সুযোগ আছে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চিরদিন। ঠিক কিনা? দুনিয়ার মানুষ না ক্ষমা করলো, আল্লাহ ক্ষমা না করলে ক্ষমা আছে না? 1 নাম্বার কবরের শাস্তি। সে যখন কবরে যাবে তাকে বসাইয়া 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার হলো মান রাব্বুকা, 2 নাম্বার হলো ওয়ামা দীনুকা, 3 নাম্বার হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল। কয়টা? জোরহনা ফাঁস গইলে ফাঁস, নইলে সর্ব না শোনা সর্ব সলিবুদে মোড়া মোড়া বাস। ঠিক কিনা? ব্যাম্বো জুম মারিব। ব্যাম্বো মানে কি? ইংরেজিত হয় দে ব্যাম্বো, আর বাংলাত হয় দে বাঁশ। না বাংলাত হয় দে কি? বাঁশ। ব্যাম্বো দিতে মারিবে বাঁচাইবের হন নেতা আছে না? কেউ চুরাইতে যাইব না, কিন্তু হদুন আল্লাহ ওয়ালা আছে। এগুন গরিব ইতারা দিলে সিয়ারা ওয়ালা, গরিব তো ফাঁস, আর মনকিন নকির ফিরিদাত বলে হইব দে সাব্বাস সুবহানাল্লাহ। আর বন্ধু তো কল খাইব দে মোড়া মোড়া বাস, আর আল্লাহ ওয়ালা কল পাইব দে সাপ বাস। ঠিক কি না? এতাল্লাই তো কিয়া ইতারা সাব্বাস সবের কারণ আছে। ইতারা নবীরও ন ছাড়ে, আবার আল্লাহর ইবাদত আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ইতারা আল্লাহরও ইতিআদ করজি, ইতারা নবীরও ইতিআদ করজি, ইতারা ওলি আল্লাহর হুকুমও মান্য হনা, ওলি আল্লাহর হুকুমও। এই জন্য ইমাম ইশকে মুহাব্বত ইমামে আহমদ রেজা খান ফাজিল বেরলভী তিনি বলেন, মে কবর अंधेरी में घबराऊंगा जब तन्हा, घबराऊंगा जब तन्हा, मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा, घबराऊंगा जब तन्हा। তারপর কি যে इमदाद मेरी करना, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशनी मेरी तुर्बतों को लिल्लाही ज़रा करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना, आए सबसे गुंबद वाले मंजूर दुआ करना, जब वक्त नज़ा आए आका दीदार आता करना। सुबहानाल्लाह। আলা হযরত বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কবরে যাব, অন্ধকার কবরে, ওই কবরে আমিও যাব, আপনিও যাবেন। আচ্ছা বলেন তো, কবরটা কি ফাউন্ডেশন দিয়ে 15 ফিট বাই 20 ফিট বেডরুম বানায়া দিবে? দিছে কেউ?
কিয়ামত পর্যন্ত কেউ এটাকে বেডরুম বানাইতে পারবে? হবে না। আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কবরে যাব, আমার তো কোনো সম্পদ। তিনি কি নামাজ ছেড়েছেন? ছাড়েন নাই, পড়েছেন পঞ্জেগানা নামাজ। গৌসুল আজম মাইজ ভান্ডারী তিনি তো জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজও কাজা করেন নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু পঞ্জেগানা নয়, তাহাজ্জুদও তিনি কি কাজা? তিনি এশার নামাজের ওযু দিয়ে তাহাজ্জুদও পড়তেন, ফজরের নামাজও পড়তেন। এত আল্লাহওয়ালা ছিলেন। কেন এত নামাজ পড়তেন? কারণ এটা ওনারা, আমরা পড়ি সওয়াবের জন্য, ওনারা সওয়াবের জন্য নয়, সওয়াব তেমনও পাবে। ওনারা পড়েন মাওলার প্রেমে। এটা হলো নেশা। অনেকে আছে না, এই যে ইনজেকশন দিয়ে নেশা নেয়, ওটা না নিলে তার ভেড়া উঠে যায়, হিরোইন না খাইলে তার কি উঠে যায়। এটা একটা নেশা। নামাজটাও একটা নেশা। এটা নেশার পর জান লেগে যায়। দেখবেন যে এক ওয়াক্ত নামাজ যদি কোন রকম ছুটে যায়, তার হৃদয় যেন ভেঙে চুরমাচুর হয়ে যায়। হায় হায়, আমি যেন কি ছেড়ে দিলাম, কি ভুলে গেলাম, যেন সব হারাইলাম। এক ওয়াক্ত নামাজ ছুটে গেলে হৃদয় দরফর দরফর করে। মনে করবেন আপনার নামাজের সাথে একটা নেশা হয়েছে। ওই নেশা আপনি যদি করতে পারেন, আর আপনার যদি হালাল পেশা থাকে, হালাল পেশা বলতে কি? হালাল পেশা বলতে অনেকে আছেন নামাজ পড়তে প্রথম কাতারে কিন্তু সুদ খাইতো, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আচ্ছা, কেউ যদি আপনারে এক গ্লাস মুদ দেয়, মুদ চিনো না? হিন্দু কল তো গরুর মুদ খাই, আছে না নাই? এরা গরু প্রস্রাব করলে এগুলো কি করে? খায়। আপনি কি হিন্দু না মুসলমান? আপনাকে মুদ দিলে মুদ খাবেন? মুদ খাওয়া যেরকম হারাম, সুদ খাওয়াও, জোরে বলেন না, সুদ খাওয়াও হারাম। মদ খাওয়া যেরকম হারাম, সুদ খাওয়াও। আমরা মদদিকে ঠেস মারি, কিন্তু সুদিকে আমরা অনেক সময় বুকের মধ্যে টেনে নেই। আমার কথায় অনেকে রাগ করতে পারেন, কিন্তু এটা আমার কথা নয়। আমি আপনাকে এই কথাগুলা বলার উদ্দেশ্য কি? এই কথাগুলা বলার উদ্দেশ্য আপনাকে কষ্ট দেওয়া নয়, আপনাকে সতর্ক করা। কারণ যেই দিন আপনি কবরে যাবেন, দুনিয়ার কেউ আপনার সাথে সেই কবরে যাবে। এখানে অনেকের ঘর বাড়ি আছে না, এর জায়গার দাম কত? কোনটা 10 লাখ, 8 লাখ, সর্বনিম্ন কয় লাখ? এরকম জায়গা। আচ্ছা বলেন তো, এই একটা জায়গা 2 ঘন্টা 5 ঘন্টা একটা জায়গা কিনতে আপনার সারা জীবনের মাথার ঘাম, ঠিক কি না? আপনি যেই দিন মারা যাবেন, সন্তানকে বলবেন, সন্তান, ওরে আমার কলিজার টুকরা সন্তান, আমি আর মনে হয় কয়েক মুহূর্তের মেহমান, আমি মারা যাব, মারা যাব। আমার এই সারা জীবনের কামাই তোর জন্য রেখে যাচ্ছি। বিল্ডিংটা বড় স্বপ্ন নিয়ে বানাইছিলাম, সেই স্বপ্নের বিল্ডিংটাও তোকে দিয়ে যাচ্ছি। আপনি যেই দিন মারা যাবেন, আপনার বিল্ডিং আর আপনার থাকবে না, সাইন দেওয়া লাগবে না, মৃত্যুর সার্টিফিকেট নিয়ে, ওয়ারিশিয়ান সার্টিফিকেট নিয়ে সম্পত্তিগুলা গন্ডাই গন্ডাই, করাই করাই, তিলে তিলে ভাগ হয়ে যাবে। বিল্ডিং এর মাঝখানে পার্টিশন হয়ে যাবে। শুধু বিল্ডিং নয়, আপনার আসবাবপত্র, ফার্নিচার ভাগ হবে। শুধু ফার্নিচার নয়, আমি মারা গেলে আমার পাঞ্জাবি নিবে এক ছেলে, আমার পাগড়ি নিবে আরেক ছেলে। আমি মারা গেলে আমার গ্লাসটা নিবে একজন, আমার কাপটা নিবে আরেকজন। আমি মারা গেলে আমার হাজি রুমাল নিবে এক সন্তান, আমার জায়নামাজ নিবে আরেক সন্তান। ওরে আমার কলিজার টুকরা সন্তান, আমার সব সম্পত্তি নিবি, আমার জায়নামাজ, আমার কাপড়, আমার চোপড়, আমার লুঙ্গি, আমার পাঞ্জাবি, আমার গেঞ্জি ভাগ করে নিবি। আমার তাতে কোনো আপত্তি নাই। তোর কাছে একটাই চাওয়া, আমি জীবনে কখনো আগে কবরে যাই নাই, জীবনে প্রথমবার কবরে যাই, জীবনে প্রথমবার কবরে যাই। চিপে একটা গলির গলি রে বাবা, যেখানে কোনো দরজা নাই, যেখানে কোনো জানলা নাই, যেখানে কোনো আলো ঢোকার ব্যবস্থা নাই। ও সন্তান, আমার অন্ধকার কবরে রাখবে, আমার বড় ভয় লাগবে, ভয়।
তুই যখন ছোটবেলায় ভয় পাইতি আমি বাবা তোরে বুকে জড়াইয়া সাহস দিতাম, ও সন্তান আমি কবরে যাব, আমার কবরে শুধু একটা রাত, আমার কবরের মধ্যে আমার সাথে ঘুমাবি, পরের দিন চলে যাবি। সন্তান বলবে বাবা কবরের পার পর্যন্ত যাইতে পারবো, কিন্তু তোমার সাথে কবরে যাইয়া আমি এক রাত্র থাকতে পারবো না, ঠিক না? তাহলে হারাম যে কামাইলেন, আল্লাহকে ভয় করলেন না। আল্লাহ বলছেন হাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার, আল্লাহ ব্যবসাকে হালাল করছেন, আপনি অতি মুনাফার জন্য সুদ খাইলেন। এই সুদের টাকা আপনি কি কবর নিতে পারবেন? জোরে বলেন না পারবেন? বাবারে আপনাদের কদমে দুইটা হাত, সুদ খাইয়েন না, কারণ হারাম করছে কে? জোরে বলেন না কে? আল্লাহ হারাম করছে। আল্লাহর সামনে যেই দিন যাবেন ওই দিন আপনাকে ওই কঠিন মুহূর্তে কেউ বাঁচানোওয়ালা থাকবে না। নবী চাইবেন কিন্তু বাঁচাবে না, চাইতে লজ্জা পাবে, কারণ আপনি তো সুদের কাজ কারবার করেন, সুদ নিতেও ভালোবাসেন, সুদ দিতেও ভালোবাসেন। জেনে রাখেন সুদের 70টা থেকে 73টা গুনাহ আছে, যার মধ্যে সর্বশেষ গুনাহ হচ্ছে নাউযুবিল্লাহি মিন যালিক। মুখের মধ্যে আনতেও আমার ভয় লাগতেছে, আপন মায়ের সাথে কুকর্ম করা যেরকম অপরাধ, সুদ খাওয়ার যতগুলা গুনাহ আছে সর্বনিম্ন গুনাহ হচ্ছে তার চাইতে বেশি অপরাধ। উচ্চ আওয়াজে বলেন নাউযুবিল্লাহ। হুজুর আমি ভুল করছি, আমি খাইছি, হুজুর আমি অপরাধ করছি, খাইছি, হুজুর আমি বুঝি নাই, খাইছি। আপনি যদি মনে করেন আপনি কবরে যাবেন না, কবরে যাওয়ার আপনার কোনো দরকার নাই, আমার কোনো বলারও দরকার। আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি মনে করেন আপনি কবরে যাবেন, আমার দায়িত্ব বলা। হ্যাঁ আমি যাওয়ার পরে বলবেন হুজুরের ওয়াজ ভালো লাগছে, কিন্তু সুদের ব্যাপারে এইভাবে না বললেও চলতো। আপনি জানেন সুদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা পর্যন্ত করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সুদের কোন জান্নাত থেকে সুদি এত দূরে থাকবে, জান্নাতের খুশবুও তার নাকের মধ্যে লাগবে। তেমন কাজ কেন করব? আমি দান করতেছি, মানুষকে দিতেছি। একটা মানুষ চলার জন্য কত টাকা লাগে? একটা মানুষ চলার জন্য কত টাকা হইলে চলতে পারে? কেন আমি সুদ খাবো? কেউ যদি বলে সুদের মধ্যে ভালো লাভ আছে, আমি বলবো না ভাই, এখানে যদি 1000 কোটি টাকা লাভ থাকে আমি যাব না, কারণ আমার একজন মালিক আছে, তিনি বলছেন সুদ খাওয়া। জোরে বলেন না সুদ খাওয়া। আমার কথায় কি আপনারা রাগ করেছেন? মনে কষ্ট পেয়েছেন? আমার উদ্দেশ্য আপনাদেরকে কষ্ট দেওয়া নয়, জাহান্নামের আযাব থেকে বাঁচানো, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচানো। যখন কিয়ামতের ময়দানে আপনার গালে দিয়ে যখন গরম পাথরকে টকবকে লাভার মতো পাথর আপনার মুখ দিয়ে ঢুকিয়ে দেওয়া হবে, পায়খানার রাস্তা দিয়ে চিরে গলে পুঁজ হয়ে বের হবে, চিৎকার দিবেন সেই দিন, কেউ আপনার আপন হবে না। নবী জিজ্ঞেস করবেন তার অপরাধ কি? তখন ফেরেশতা কেঁদে বলবেন ইয়া রাসূলুল্লাহ, লজ্জার কথা কি বলবো, এই ব্যক্তি মুখ দিয়া সুদের টাকা গিলতো, হারাম খাইতো, আজকে এই জন্য আগুনের কুণ্ডুলি তাকে খাওয়ানো হচ্ছে, তাকে পুঁজ খাওয়ানো হচ্ছে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জিল্লতি দিচ্ছে। জগৎবাসী দেখে বলবে সে সুদী, কিয়ামতের ময়দানে নিস্তার পাওয়ার কোনো সুযোগ, জোরে বলেন না কোনো সুযোগ। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। আচ্ছা সুদ খাইয়া কেউ ওলি হইছে প্রমাণ আছে? সুদ খাইয়া ওলি হওয়ার কোন সুযোগ আছে? এই জন্য সুদ খাবো, ওলি হতে গেলে, আল্লাহওয়ালা হতে গেলে। আমি আপনাকে একটা কথা বলি, সুদ নয় শুধু হারাম জাতীয় যত জিনিস আছে, হারামের একটা দানা, কয়টা দানা? আপনার কাছে আধা কেজি চাউল আছে, এখানে কি একটা দানা না অনেক দানা? গুনতে পারবেন? গুনতে গেলেও কমপক্ষে 2-4-5 ঘন্টা। হারামের ওই দানা থেকে একটা দানা যদি মুখে দিয়ে ঢুকে জানা সত্ত্বেও আপনার আগামী 40 দিনের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। পিছনের না, আগামী 40 দিনের কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল। আর সেখানে আপনি লক্ষ লক্ষ টাকা সুদের মধ্যে দিচ্ছেন আর নিচ্ছেন। আপনি বলতেছেন সুদের মধ্যে আরাম, আসলে এটা আরাম নয়, এটার নাম হচ্ছে বেআরাম।
এটার নাম কি? এটাতে কোনো আরাম। আমরা চলবো কার ফরমানে? জোরে বলেন না কার ফরমানে? আল্লাহর হুকুমের বাইরে চলার কোনো সুযোগ